অনেকদিন আগে ওসমান হাদি নামে একজন বীর যোদ্ধা ছিল আমাদের বাংলাদেশে, শহীদ হয়ে গিয়েছে। সেই ওসমান হাদির কথা না বললেই নয়। সে ওসমান হাদির, শহীদ ওসমান হাদির যারা হত্যাকারী ছিল, ফয়সাল আরও যে একজন ছিল, ভারতের মধ্যে পালিয়েছিল, তাদের ফেসবুকের মধ্যে দেখলাম যমুনা টিভির নিউজ, যেখানে বলা হচ্ছে তাদেরকে 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আপনারা দেখেছেন অনেকে। তাদেরকে ওখান থেকেই সমস্ত সাজা সব কিছু দিয়া বাংলাদেশে আনতেছে, বা তারা ফেরত পাঠাতে রাজি হয়েছে। বলেন তো, 10 বছরের কারাদণ্ডে দণ্ডিত আমরা কি রাজি আছি এতে? এমন বীর যোদ্ধা ওসমান শরীফ বিন ওসমান হাদি, এরকম শরীফ ওসমান হাদি কি বাংলাদেশে আর একটা আছে? পাওয়া যাবে? যাবে না। এই জন্য আমরা সরকার জোর আবদার জানাবো যে যতটুকু শাস্তি দিলে, যেভাবে শাস্তি দিলে সামনে এরকম কাজকর্ম করার কেউ দুঃসাহস জাগাবে না, এরকম শাস্তির দাবি আমরা জানাই। দেখছেন, কারণ মাত্র 10 বছর সাজাদণ্ড দিয়ে একটা বড়সড় একটা ইতিহাসকে তারা ধামাচাপা দিতে চাচ্ছে। তো আমরা এখানে বুঝতে পারতেছি যে এখানে উপরের কারো হাত রয়েছে, যার কারণে আমরা সঠিক বিচার পাইতেছি না। তো আমরা আবদার জানাবো যে ওসমান হাদিকে যারা হত্যা করেছে, এর পিছনে যারা রয়েছিল মাস্টার মাইন্ডে, সকলকে তদন্ত কমিটি গঠন করে সকলকে বিচারের আওতায় আনা হোক। কারণ আমার ভাই ওসমান হাদির রক্ত যেন আমরা বিচার না দেব না। যদি তার বিচার ঠিকমতো না হয়, তাহলে এরকম ওসমান হাদি, শরীফ ওসমান হাদি বাংলাদেশ আর তৈরি হবে না। এরকম ওসমান হাদিকে আমরা আর পাবো না, যাদের কারণে আমরা এরকম শান্তিভাবে চলাফেরা করতে পারতেছি, যাদের কারণে আমরা নতুন একটা বিপ্লব পেয়েছি। আমরা তাদের রক্তের সঙ্গে গাদ্দারি করতে চাই না। এই জন্য আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন, আল্লাহ তাআলা যেন তাদের শাহাদাতের মর্যাদা লাভ করে দেন। আমরা সকলে তার জন্য দোয়া করব এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নেন।